আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বর্ষাকালে পেঁপে গাছে ভালো ফলন পেতে চাইলে শুধু গাছ বাঁচানো নয়, সঠিকভাবে পুষ্টি, সুরক্ষা এবং যত্ন দিয়ে ফল ধরার জন্য উপযুক্ত করে তুলতে হবে। তো সেক্ষেত্রে আমাদের আসলে করণীয় কী? যেগুলো আসলে করণীয় সেগুলো নিয়ে কথা বলবো। তো প্রথমে আসবে সঠিক জাত নির্বাচন। বর্ষাকালে রোপণের জন্য রোগ প্রতিরোধী জাত বেছে নিতে হবে, যেমন রেড লেডি হতে পারে, পুষা নানহা হতে পারে, CO2 বা CO5, সুরাইয়া। আবহাওয়ার উপরে নির্ভর করে আসলে। এ সময় উঁচু জমিতে রোপণ করতে হবে যাতে পানি না জমে থাকে। জলাবদ্ধতা রোধকরণের জন্য কিছু ব্যবস্থা নিতে হবে, যেমন অতিরিক্ত বৃষ্টির ফলে মূল পচে যায় বা গাছের রুট সেটা পচে যায়, তো গাছ যাতে পচে যেতে না পারে তার ব্যবস্থা করা। গাছের চারপাশে ড্রেন বা নালা কেটে পানি বের করার ব্যবস্থা করা। মাটি গোড়া একটু উঁচু করে দেওয়া যাতে পানি জমে না থাকে। ছাঁটাই করা, গাছের নিচের দিকে পুরনো বা হলুদ পাতাগুলো কেটে ফেলতে হবে। যেসব ডাল পচন বা রোগ আছে তা দ্রুত কেটে ফেলতে হবে। একটি গাছ পর্যাপ্ত আলো এবং হাওয়া প্রবাহ যাতে নিশ্চিতভাবে পায় সেই ব্যবস্থা রাখতে হবে। সঠিক সময়ে সার প্রয়োগের ব্যবস্থা, বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টির ফলে মাটি থেকে পুষ্টি বেরিয়ে যায়, তাই পরিকল্পনা মাফিক সার দিতে হবে। বিশেষ করে ইউরিয়া, যদি আমরা গাছ প্রতি হিসাব করি তাহলে ইউরিয়া 50 থেকে 75 গ্রাম প্রতি মাসে একবার, টিএসপি 50 গ্রাম প্রতি মাসে একবার, এমওপি 25 থেকে 50 গ্রাম প্রতি মাসে একবার, কম্পোস্ট সার বা গোবর সার 2 থেকে 3 কেজি বর্ষা শুরুর আগে এবং মাঝামাঝিতে। জিঙ্ক বা বোরন সেটা হবে 20 গ্রাম 2 মাসে একবার স্প্রে করতে হবে। এটা হলো প্রতিটা গাছের জন্য। সারের পর গাছের গোড়া হালকা কোপ দিয়ে মাটিতে মিশিয়ে দিতে হবে। এখন বর্ষাকালে ছত্রাক এবং ব্যাকটেরিয়াল রোগ খুব সহজে গাছে ছড়িয়ে যায়। তো সেক্ষেত্রে যে রোগগুলো সাধারণত ছড়ায়, যেমন ফলে দাগ পড়া বা পচে যাওয়া, পাতায় সাদা গুঁড়ো ছত্রাক পড়া বা পাতায় রিংয়ের মতো দাগ পড়ে যাওয়া। এখন এগুলো কিভাবে আসলে প্রতিকার করতে হবে? ছত্রাকনাশক স্প্রে করতে হবে, বিশেষ করে কপার অক্সিক্লোরাইড 2.5 গ্রাম পার লিটার পানিতে মিক্সড করে সেটা স্প্রে করতে হবে, বা কার্বনডিজম 1 গ্রাম পার লিটার পানিতে স্প্রে করতে হবে। পোকামাকড় নিয়ন্ত্রণে নিম তেলও স্প্রে করা যায়, তবে 5 থেকে 7 মিলিমিটার পার লিটার পানিতে মিশিয়ে 7 থেকে 10 দিন অন্তর অন্তর স্প্রে করতে হবে। গাছ বাঁধা বা ফলের ভার নিয়ন্ত্রণ, এটাও আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ ভারী বৃষ্টি বা ঝড়ের ফলে গাছ ভেঙে যেতে পারে, বিশেষ করে ফল ধরে থাকলে। গাছ খুঁটির সাথে বেঁধে দিতে হবে। যদি ফল বেশি আসে তাহলে কিছুটা ছেটে দিতে হবে যাতে বড় এবং ফল মিষ্টি হয়। ফুল এবং ফল গাজানোর সময় বাড়তি যত্ন নেওয়া। ফুল আসার সময় প্রতিটি গাছ 10 থেকে 15 দিন বোরন স্প্রে করতে হবে 5 গ্রাম পার 10 মিলিলিটার পানিতে। ফলের গঠন এবং মান ভালো হবে। ফলে ফল ঝরা বা ফল পড়া ঠেকাতে হরমোন স্প্রে করতে পারেন, যেমন প্লানোফিক্স 1 মিলিলিটার পার লিটারে। এখন যদি আমরা এটা সারসংক্ষেপ করি তাহলে কি পাই? উঁচু জমি ও নিষ্কাশন, গাছ বাঁচানো ও মূল পচা রোধ করার জন্য এটা হলো আমাদের লক্ষ্য আর কি। ছাঁটাই করা, আলো বাতাস চলাচল ও রোগ কমানো, সঠিক সার, গাছের শক্তি এবং ফলন বাড়ানো, রোগনাশক স্প্রে, পচা ও দাগ পড়া ঠেকানো, গাছ বাঁধা, বৃষ্টি এবং ঝড়ের হাত থেকে গাছকে রক্ষা করা, বোরন এবং হরমোন স্প্রে, ফল ঝরা বা ফল বাড়ানো বা ফল বড় করা।